প্রত্যেকটা ভাইয়ের যেমন একটা ছিল ডাক দিলে উড়াল দিয়া আমার জেডাই বলতো, কিন্তু আমার সবচেয়ে বেশি ভালোবাসত। আমি হেরাসার বাসায় কোনোদিন গেলে সারা রাত আমার বুকের মধ্যে হয়ে থাকতো। আমরা যে 6টা ভাই ভাতিজা হওয়ার পরে মনে করেন আমার মায়ের মতন হয়েছে। আমরা প্রত্যেকটা ভাই খুব আদর করতাম, মানে বলার মতন এক কথায় কান্দে করে মানুষ করছি, মানে বলার মতন। আমরা মা ছাড়া ডাকে দিতাম না। আমাকে সবসময় আশা আছিল আমার ভাতিজা আমরা ডাক্তার বানাবো, খুব মনে আশা আছিল। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এমনকি মানে এটা বলা ভাষায় বলাই যাইব না, এত কষ্ট আমাকে যে গেল। আমি যখন প্রথম শুনলাম যে ঢাকা এরম এইটা হয়েছে, ভাইতে খবর পেলাম, পরে আমি তাড়াতাড়ি আমার ভাইস্তারা ফোন দিলাম, বাবা কী হয়েছে? কহেরা যা পাওয়া যাইতেছে না। খালি সেই অবস্থায় খালি ভাইতে মনে করেন একটা দৌড় দিছি। আমি যাইয়া খালি আপনার ওই যে হাউস বিল্ডিং নাই না, পুরো রাস্তা খালি মনে করেন কাঁদতে কাঁদতে খালি দৌড় ফেলে গেছি। যাইয়া মানে বাসায় যাম এটা আমি রাস্তায় পেতেছি না, সরাসরি গোলচক করে গেছি। অনে যাইয়া কোনো ভাই করা ভিতরে ঢোকা পারতাছি না। পরে আবার বাসায় আসছি, আবার হেনে গেছি। পরে আমার বাতি জামাই আইসে একটা এই কাশিমপুরতে, পরে হ্যাঁ রইলে ভিতরে গেছি। পরে ওই জায়গায় ভিতরে গেছে, হঠাৎ করে একটা নাম আইলো, যেমন আপনার মতন এক লোকের নাম দিছে শাহ আলম বনাম ছায়মা। পরে আমরা ভিতরে ফালদা নাইমা কি হয়েছে আমরা এই লোক আমরা পাইতেছি না। পরে হ্যাঁ ওই লোকটা ওই সময় মনে করেন কেমন জানি মোবাইলে চার্জ দিছে, চার্জ দেওয়ার পরে কয় আপনারা ওই যে শেখ হাসিনা একটা কি হাসপাতাল পাহাড়ি এখানে যে ছায়মা না কিন্তু জায়মা, হয়তো একটা অক্ষর ভুল হইতে পারে, এখানে আমরা যাইতে পারেন, এখানে যাই দেখতে পারেন। এই মুহূর্তে মনে করেন আমার ভাইও দেশে নেই, উনি নাকি গেছিল ওই প্রাণ কোম্পানির চাকরির বরিশাল। তো উনি হয়তো আইতেছে, কিন্তু আবার এর মধ্যে আপনার যত প্রাণ কোম্পানির লোক আছে প্রত্যেকটা লোক আপনি মনে করেন প্রত্যেক হাসপাতালে পৌঁছে গেছে, বিশ্রাইতেছে প্রত্যেক হাসপাতালে। কিন্তু সবাই কেউ তো আর জানে না যে কেউ কি লাস্ট যে মরে গেছে বিশ্রায় আগে, কোনোদিন না। আমরা সবাই আগে হাসপাতাল বিশ্রে অক্ষেমে। পরে আমার এক ভাগ্নি জামাই, উনি আপনার র্যাব অফিসার চাকরি করেন, উনি পরে সরাসরি যে গেছে আপনার ওই সিএমএস হাসপাতাল। পরে সিএমএস হাসপাতাল যে নাকি উনি প্রথম অবস্থায় উনি চিনতে পারে নাই। পরে এই বিবরণ যখন দিছে, বাসার থেকে ফোন দিছে যে বিবরণে মেমবে আমার বাতিজির কানে সনে ধুল পরা ছিল, মাথায় আপনার ক্লিপ পরা ছিল। এটা যখন বিবরণ দিছে তখন জামাই চিনছে যে এইটাই আমার শালি। পরে আমার সেই ওর ভাই যে ছোটো ভাই, সাইমার যে বড় ভাই, উনি গেছে যে পরে দেখছে। পরে এর মধ্যে তারা সব ওই আমার ভাইয়ের পরে হ্যানতে লইছে, আমরাও পরে হ্যানতে জামাইলে পরে সেই হাসপাতাল গেছি সিএমএস, পরে হ্যানতে যে আমরা পাইছি। আমার একটা অনুরোধ, আমরা ছোটকালে দেখছি যে বিমান যুদ্ধ বিমান ওড়ে, কিন্তু শুনছি যে সাগরে পড়ে, কিন্তু এইভাবে আমরা কোনোদিন শুনি যে যুদ্ধ বিমান একটা এই ইয়ের উপর দিয়া শহরের উপর দিয়া ঘুরে, এটা আমরা আমার জীবনে দেখিনি। আমরা অনেক দেখছি, যুদ্ধও দেখছি আমরা, কিন্তু এই ধরনের ঘটনা কোনোদিনও দেখি নাই যে বিমান লইয়া সাগরের উপর দিয়ে সে ঘুরে। শুনছি যে মুখানে আজকে সাগরে বিমান পড়ছে, যুদ্ধ বিমান, কিন্তু এইভাবে যে শহরের মধ্যে পড়ে এটা আমরা কোনোদিন কল্পনাও করিনি। আমার বাতিজের মতন এরকম মনে করো শত শত এই যে হেরা যে একটা মিথ্যা কথা কয় 15টা 20টা লাশ বাইরিস। আমার নিজের চোখ দেখা মরে গেছে, আমি নিজে দিয়েছি অত নিচে 50-60টা খালি পইরাই রয়েছে কুকরা লেগে। এরপরে খালি সন্ধ্যার পর খালি যাইতেই আছে, খালি সালাই বাইন্দা বাইন্দা নিতে আসছে। কিন্তু এই যে এক সরকার একটা মিথ্যা কথা কয় যে 20-25 জন লোক মারা গেছে, শুধু মিথ্যা কথা। আমি খারেই থাকতে তো 20-25টা মারাই বাইকে লইছি, আগে সিরিয়ালে পড়ছি আমরা। আমার একটা অনুরোধ, যাতে এইভাবে কোনো দুর্ঘটনা না হয়, এটা যে সরকার যে কোনো একটা প্রতিকার করুক। আমার অনেক কষ্ট হইতেছে, অনেক মানে না বলার মতন। প্রত্যেকটা ভাইয়ের যেমন একটা ছিল ডাক দিলে উড়াল দিয়া আমার জেডাই বলতো, কিন্তু আমার সবচেয়ে বেশি ভালোবাসত। আমি হেরাসার বাসায় কোনোদিন গেলে সারা রাত আমার বুকের মধ্যে হয়ে থাকতো। বাড়িতে হ্যাঁ আব্বাই যদি লই তো হোন্ডাতে নেমে একটা দৌড় দিতাম আমার বাড়িতে, এক কই দৌড়ে আমার বাড়ি যেত। এই 8 দিন আগে পাইছিল, আসলে এটাই হয়তো আমাদের শেষ দেখা। 8 দিন আগে আমার এক মেয়ে বিধিছেন, একটা বাবু হয়েছেন, একটা অনুষ্ঠান হয়েছিল, হ্যাঁ আইছে। উনি আমার বাতি যে হেঁটে সোডায় বলে হ্যাঁ মায়ের কইয়া হ্যাঁ নুপুর ভাঙ্গা বাঘনির লেগে আপনার চুরি বানাই লইছে, চুরি লইয়া পরে এইরকম আমি পাক করছি, আমি ওর বাবুরছি পাক করবার লইছি। হঠাৎ করে দেখি হ্যাঁ দুয়ারে মানে আইয়া হেরা 3 জন খার হয়েছে, মায় আমার বাইস্তায় আর ওর মায় খার হয়েছে। আমার দেখে মানে ওর মায়ের হেমকে ফুচি বারাবার আহে, মানে আমি কোন সময় ধরবো ডাক দেবো।
আমি খেলে আতাটা ফালাই থুই আর ঢিলা ডাক দেওয়ার লগে ফাল দিয়ে আমার বুকের মধ্যে ধরছে 3-4টা চুমা দিয়া পরে পাঠাইছি যাও মজা ভিতরে যা খাইবা যাও পরে আবার বিকাল আসতেছে মোর আবার হতে ডাকা যাবো পরে আবার আমি ডাক দিছি ডাক দিয়ে না পরে আবার 3-4টা চুমা দিয়ে 100 টাকা দিছি আমার এই 100 টাকা দিয়া বলে রাস্তায় যা কি বলে নেল পালিশ কি জানি কিনছে এই যে এই এতদিন ভরা খালি বলে কইছে আমার যারা টাকা দিছে এটা বলে খালি পায়ে দিছে আর খালি হাসছে মানে সাজছে খালি ওইটা দিয়ে খালি সাজছে খালি ওইটা দিয়ে সাজছে তো এই স্মৃতি আমরা জীবনে ভুলতে পারবো না আমাদের মনে খুব কষ্ট বলার মতো না তো এই ধরনের যেন কারো বুকে কষ্ট না হয় আর যেন এই ধরনের সরকার যেন যে কোনো একটা প্রতিনিধি যাতে এই ধরনের যুদ্ধ বিমান যাতে আর শহরের উপর দেওয়া যাতে না চলে এটার ব্যবস্থা যেন হারা করব For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.